সালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রেন্ডশিপ কি ইমানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আজকের দিন তরুণ প্রজন্ম বিভ্রান্ত হওয়ার একটি কারণ হচ্ছে যে নাটক, নাটিকা, সিনেমা, সোশ্যাল মিডিয়া অগ্রগতির নাম করে, সবাইকে কাছে টানার নাম করে অবাধ মেলামেশার যে সুযোগ করে দিয়েছে, তাতে করে ফ্রেন্ডের জন্য, ফ্রেন্ডশিপের জন্য, বন্ধুত্বের জন্য আজকের সন্তানেরা তাদের পিতামাতাকে মেনে চলতেই চাচ্ছে না। এখন তারা তাদের বাবা মার চেয়ে তাদের ফ্রেন্ডদেরকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে, অগ্রাধিকার দিয়ে থাকে। কিন্তু ইসলাম তো এরকম বলে নাই যে বাবা মার কথা অমান্য করে তার বন্ধুর কথাই শুনতে হবে। কাছে আসার গল্প যেগুলো বলা হয়, এই কাছে আসার গল্পগুলো মূলত হারাম রিলেশনশিপের, যে কে কত বেশি কাছে আসতে পারে, কে কত বেশি ক্লোজ হতে পারে, বা অন্যান্য পশ্চিমা দেশের মতন অবাধ মেলামেশার সুযোগ থাকতে হবে, লাইফটাকে এনজয় করতে হবে। এটা তো তাদের আইডিয়া, যাদের চিন্তা চেতনার মধ্যে কখনো আখিরাত বলতে কিছু থাকে না। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, জেনার ভয়, সামাজিকতার ভয়, এগুলো যাতে নেই, তারা এগুলো সাধারণত করে থাকে। এজন্য তরুণ মুসলিমদেরকে বলতে হবে, বুঝতে হবে যে আমরা আল্লাহতে বিশ্বাসী, আখেরাতে বিশ্বাসী। আমরা আল্লাহ পাকে ভয় করে চলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুন্নতের আলোকে আমরা হালাল জীবন যাপন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে ৭ শ্রেণীর মানুষ যারা আরশের ছায়া পাবে, তার মধ্যে একজন হচ্ছে ওই যুবক যে আল্লাহর ভয়ে একজন সুন্দরী ধনবতী মহিলার সাথে অবাধ মেলামেশা থেকে বিরত থাকার জন্য বলে, আমি আল্লাহকে ভয় করি। বিষয়টা কত গুরুত্বপূর্ণ! আজকের দিনে রিলেশনশিপের নাম করে আমরা যারা নিজেদেরকে হারামের মধ্যে লিপ্ত করছি, প্রথম লস হচ্ছে যে আমার ক্যারেক্টার লস হয়ে যাবে। সমাজের কাছে আমার একটা চারিত্রিক দৃঢ়তা, সৌন্দর্য, পবিত্রতা, এইগুলো সব আমি হারিয়ে ফেলবো। সমাজের কাছে আমি ভ্যালুলেস হয়ে যাব। ২ নম্বর হলো পরিবারের কাছে আমি ভ্যালুলেস হয়ে যাব। আমার পরিবার, আমার বাবা মা আমাকে কোনো গুরুত্ব দিবে না, দোয়া করবে না, আমি তাদের দোয়ার বরকতের মধ্যে থাকতে পারবো না। এগুলো সমস্যা। এর পরবর্তীতে হলো যে আপনি আপনার লাইফটাকে নিজের মতো চালাতে চাইলে দেখা যাবে এই ক্ষেত্রে আপনি সকল সিদ্ধান্ত যথোপযুক্ত সিদ্ধান্ত নিতে পারবেন না। কোনটা ভালো, কোনটা ভালো না, এটা যখন তরুণদের বয়সে, এটা উপযুক্ত সময় নয় যে তারা সবকিছু তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারে, ডিসিশন নিতে পারে। এজন্য আজকের দিনে যে ফিতনা ছড়িয়ে গেছে, যে একজন মুসলিম তরুণ তরুণী ইসলাম থেকে বেরিয়ে গিয়ে তারা অন্য যে কোনো ধর্মের সাথে মনে করছে যে আমি মিশতে পারি, ফ্রেন্ডশিপ করতে পারি, থাকতে পারি, রাত কাটাতে পারি, বিয়ে করতে পারি। এগুলো এগুলো যখন বলা হয়, তখন এগুলো ধর্মকে উপেক্ষা করা হয়। আর ধর্মকে উপেক্ষা করে আল্লাহর কাছে কখনো পার পাওয়া যাবে না। আখিরাতে এগুলোর জবাব হবে, এগুলোর জবাব দিতে হবে। এজন্য স্নেহের তরুণ তরুণী যারা আছেন, তারা আল্লাহকে ভয় করেন। বিয়ের আগে কোনো ধরনের কোনো সম্পর্ক স্থাপনে ইসলাম অ্যালাউ করে না, ইসলাম অনুমতি দেয় না। আমাদেরকে এটা বুঝতে হবে। আমরা যদি এটা বুঝতে না পারি, তাহলে আল্লাহর জমিনে এটাই ফাসাদ সৃষ্টি করার জন্য যথেষ্ট হয়ে যাবে। বিয়ে পর্যন্ত অপেক্ষা করেন, আর বিয়ের পরবর্তীতে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, আল্লাহ পাকের পছন্দ অনুযায়ী সম্পর্ক হবে, তখন আমরা সবকিছু করতে পারবো। এই বিষয়টা আমাদের উপলব্ধি করতে হবে। নাটক, সিনেমা যতই আমাদেরকে পুষ লাগ না কেন, ধর্ম আমাদের মধ্যে বিভেদ তৈরি করে রাখছে, আমরা ধর্ম মানি না, আমরা আরো ক্লোজ হতে চাই। আপনার বাবা মার যখন বিয়ে হয়েছে, তখন তারা ধর্মীয় আলোকেই বিয়ে হয়েছে, ধর্মের কালিমা পড়েই বিয়ে হয়েছে। শুধু ইসলামে বিবাহের ক্ষেত্রে ধর্মীয় গুরুত্ব তা নয়। একজন আহলে কিতাব যদি তাদের সময় বিবাহ হয়ে থাকে এবং পরবর্তীতে পুরো পরিবার যদি ইসলাম গ্রহণ করে থাকে, তাহলে সেই পরিবারের আর বিয়ে রিনিউ করতে হয় না। আগে যে আক্ট হয়েছে ওটার ভিত্তিতেই তারা ইসলামেও থেকে যেতে পারবে। হ্যাঁ, তাদের আগের বিয়েতেই তারা স্বামী স্ত্রী থেকে যাবে। এজন্য বিয়ের গুরুত্ব অন্য ধর্মে আছে, আমাদের ধর্মে আছে। বিয়ে একটি সামাজিক ধর্মীয় ইবাদত, এটা সবার সাথে বুঝে নিতে হয়, দেখতে হয়। আমার জন্য শুধু আমি একা চয়েস করলে হয় না, বরং আরো
আমার পরিবারের পক্ষ থেকে দেখার সুযোগ হতে হয় যে তাদের পারিবারিক কালচার সবকিছুর সাথে মিলে কিনা, সেটা আমাদের বুঝে নিতে হয়। এজন্য তরুণ প্রজন্মদের আমি বলি, তো আপনাদের হলো পড়াশোনা করার বয়স, সিদ্ধান্ত নেওয়ার বয়স নয়। একদম যখন মাস্টার্স লেভেল হয়ে যাবে, আপনার পড়াশোনার লেভেল শেষ হয়ে যাবে, এর পরবর্তীতে কাউকে একান্ত পছন্দ হলে পরিবারকে বলুন যে আমি তাকে পছন্দ করি, কিন্তু কোনো রিলেশন নেই, আমার ভালো লাগছে বা ভালো মনে হয়েছে, আপনারা তাকে দেখে চয়েস করতে পারেন আমাকে। এইভাবে আমরা চয়েস করে নিতে পারি। আর কেউ ধর্মীয় গণ্ডির আলোকের বাইরে থেকে কোনো বিষয়, অনেক নাটকগুলোতে আছে যে ডাইরেক্ট বলছে যে আমি এগুলো আসলে এগুলো ধর্মীয় ব্যাপারে বিশ্বাস করি না, অথবা তারা মনে করে যে আগে ভালো লাগতো আমার লাগে না, অথবা আমরা সকল দেওয়াল ভেঙে দিতে চাই আমাদের রিলেশনশিপ। এগুলো হলো তাদের ডায়ালগ, এটা তাদের বাস্তব জীবনে তাদের শান্তি নেই, অশান্তিতে ভরা তারা। তো তাদের মিথ্যা ডায়ালগের কারণে আমরা কখনো নিজেদেরকে হারামের মধ্যে লিপ্ত করবো না। তরুণ প্রজন্ম যদি চরিত্র ঠিক থাকতে পারে, প্রয়োজনে বিয়ে করে নেবেন। 17-18 বছর বয়সের পরে যদি একান্ত প্রয়োজন হয়, অনেকে বিয়ে করে ফেলছে, হালাল ভাবে বিয়ে করে নেবেন, নিয়ে সংসার, হালাল জীবনের মধ্যে বরকত আছে। আশা করি তরুণ প্রজন্মরা বুঝবে ইনশাআল্লাহ, এবং তারা মেনে চলার চেষ্টা করবে। আল্লাহ পাক আমাদের সকলের প্রতি সদয় হন। আল্লাহ আমাদের সকলের উত্তম সঙ্গী মিলিয়ে দিন, হালাল জীবন যাপন করার তৌফিক দান করুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।